পুরা ট্যুরের আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে এসেছি হচ্ছে মহাস্থানগড়ের আরাক পাশের এরিয়াতে, যেখানে হচ্ছে টিকিটের ব্যবস্থা করা আছে। আমরা ফার্স্ট যেখানে গিয়েছিলাম ওইখানে হচ্ছে কোনো টিকিট ছিল না, জাস্ট হচ্ছে নর্মালি ঢুকে যাওয়া, মানে ওই জায়গাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ছিল। আর এই জায়গাতে হচ্ছে একটু টিকিটের ব্যবস্থা করা আছে, যেখানে পার পারসন 20 টাকা করে টিকিট। সো এইটা হচ্ছে আপনার মহাস্থান জাদুঘর আর হচ্ছে গোবিন্দ ভিটার পাশেই। তো আপনি একটা জায়গায় আসলে কয়েকটা প্লেস ঘুরতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা। আমি যেটা দেখলাম, তো আমার কাছে তো অনেক ভালো লাগছিল, কজ এই জায়গাগুলো হচ্ছে সবই কাছাকাছি, আপনার কোনো গাড়িও লাগবে না, আপনি হেঁটেই চলে আসতে পারবেন। তো এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে টিকিট দিয়ে হচ্ছে ঢুকতে হয়। তো ওরা কিছু এরিয়া হচ্ছে এই টিকিটের ব্যবস্থা করে ওরা বাউন্ডারি করে দিয়েছে, যে হচ্ছে এই জায়গাগুলোতে জাস্ট টিকিট দিয়ে ঢুকতে হবে। এখানেও হচ্ছে অনেক সবুজ গাছপালা, অনেক সুন্দর জায়গাটা আসলে। এই তো, আর বসারও অনেক প্লেস আছে, অনেক মানুষও এর ভিতরে এসে বসে থাকে, টাইম স্পেন্ড করে। আসলে জায়গাগুলো এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর যে আমি না গেলে আসলে বুঝতামই না। আপনি যদি আসলে ঘুরতে না যান তাহলে আসলে বুঝবেনই না যে প্রকৃতি আসলে কতটা সুন্দর। সো মাঝে মাঝে কিন্তু আসলেই অনেক ঘুরে বেড়ানোর দরকার আছে। সো এই জন্য আমি আসলে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ চলে যাই ঘুরে বেড়াতে। সো আমার কাছে আসলে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। আমার হাজবেন্ডও অনেক ঘুরে বেড়াতে চায়, বাট সে আসলে সময়ের কারণে ওইভাবে পারে না। বাট যখন পারে সে কিন্তু আসলেও আমাকে ঘুরতে নিয়ে যায়। তো এই তো, এখানে ভিডিও ছবি এত সুন্দর এসেছিল যে কি আর বলবো। তো যাই হোক, ওখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। দেন ওইখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখার জন্য। সো ওইটা হচ্ছে একটু দূরে ছিল, সো আমাদেরকে একটা অটো নিয়ে নিতে হয়েছিল। তো আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম। আর তখন হচ্ছে প্রায় 3টা বেজে গিয়েছিল। সো প্রচুর পরিমাণ রোদ, আর আমরা কিন্তু তখনও লাঞ্চ করি নাই। সো একেবারে হচ্ছে ঘোরাঘুরি শেষ করে গিয়ে হচ্ছে বগুড়া শহরের ভিতরে গিয়ে হচ্ছে আমরা লাঞ্চ করব, যে কারণে হচ্ছে আমরা সব কয়টা প্লেস এদিকে যে কয়টা আছে সব হচ্ছে ঘুরে একবারে ওইদিকে চলে যাচ্ছি। তো এই তো আমরা চলে আসলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। তো এখানে হচ্ছে গোকুল মেথ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। আর আমি যেটা বললাম আর কি, বগুড়াতে যাওয়ার পর হচ্ছে আমার সব কয়টা প্লেসে যাওয়ার পরে যেটা মনে হয়েছে যে শুধু সবুজ আর সবুজ, এত গাছপালা এখানে যে আমার অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো চারপাশটা ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম, চারপাশটা ঠিক কীরকম সেটা একটু দেখছিলাম। এখানেও অনেক মানুষ ছিল, যেহেতু দুপুর টাইম, সো তারপরেও আমি দেখলাম যে অনেক মানুষ হচ্ছে ঘুরতে গিয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানেও অনেক ধরনের ফুল গাছ ছিল, যেটাতে হচ্ছে ছবি দেন ভিডিও করতেও অনেক ভালো লাগছিল। দেন গাছপালার নিচে আমি যে ছবিগুলো তুলেছি ওইগুলো অনেক সুন্দর এসেছে, আমি একসময় আপলোড করে দিব। আর এখানে অনেক আগের কিছু গাছ আছে যেগুলো দেখতেও আসলে অনেক সুন্দর। তো এই তো আমরা উপরে উঠে গিয়েছিলাম, আর এইটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। সো যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে, অনেক ভালো লেগেছে যে এরকমও আসলে হতে পারে। তো আমি ওখানে চলে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করেছি। আমার কাছে অনেক ভালো লাগছিল আর কি জায়গাটা। তো এই তো উপর থেকে পুরো চারপাশটা হচ্ছে ভিডিও করে নিলাম, যে দেখেন কতটা সবুজ এই জায়গাটা। আসলেই মানে অনেক ভালো লাগছিল আমার ওই দিন ঘুরতে। সো আমি চারপাশটা একটু হচ্ছে একবার পুরোটা ভিডিও করে নিলাম। আর উপরে আসলে প্রচুর পরিমাণ রোদ ছিল, তো আমি খুবই তাড়াতাড়ি হচ্ছে নেমে গিয়েছি। তো এই আর কি ছিল পার্ট 3 এর ঘোরাঘুরি। সো থ্যাংকস ফর ওয়াচিং।